নমস্কার বন্ধুরা। আজকে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী। আজ ১ বছর পূর্ণ হলো। এই মৃত্যুবার্ষিকী পালনের জন্য আমাদের এখানে প্যান্ডেল হচ্ছে। আর এই প্যান্ডেলের জন্য এই যে দেখো বাঁশ বাঁধা শুরু হয়ে গেছে। আমরা যে ১ বছর ধরে যে ঠাকুরকে পুজো দিতে পারতাম না, ১ বছর যে ঠাকুরের মন্দিরে যে উঠতে পারতাম না, মন্দিরে চাঁদা দিতে পারতাম না, আর সেই সব কাজই আজকে হবে। আর এই দেখো বৃষ্টির জন্য অলরেডি দুটো বড় বড় তিরপল বলা হয়ে গেছে। কেন যা বৃষ্টি ওই তার জন্য ভয়েতে তিরপল বলা হয়েছে। তিরপল এদিকে প্যান্ডেল হচ্ছে দেখো, প্যান্ডেল হচ্ছে আমাদের বাড়িতে আর পাশের কাকা শ্বশুরদের বাড়িতে একসাথেই প্যান্ডেল হচ্ছে। কেননা আজকে শ্বশুরের মৃত্যুবার্ষিকীর সঙ্গে সঙ্গে তো কাকা শ্বশুরেরও মৃত্যুবার্ষিকী একসাথেই পালন করা হবে। এই যে দেখো যে টোটো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কাকা শ্বশুরের বাড়ি। আর হচ্ছে এই যা এটা এই বাড়ির উঠোনেই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। আর হচ্ছে এইটা হচ্ছে দেখো সাদা কাপড় দিয়ে অলরেডি ঘেরা হয়ে গেছে। এই যে কাপড়টা দেখছো পাঁচিলের গায়ে, এই পাঁচিলের এপারে হচ্ছে কাকা শ্বশুর আর ওই এপারে আমাদের বাড়ি। যেহেতু আমার শ্বশুর বড় আর কাকা শ্বশুর মারা গিয়েছিল আগে, আর শ্বশুর আমার পরে মারা গেছিলো, কিন্তু ১ বছরের সঙ্গে কাজ মেটাতে গেলে যেহেতু আমার শ্বশুর বড় বলে ওনার ছোট ভাই হিসাবে ওনার কাজটা সম্পন্ন হয়নি, তাই জন্য একসাথে আমাদের কাজটা হচ্ছে। আর এটাই খাবার জায়গা তৈরি করা হয়েছে, আর এখানে সিলিং ফ্যানও লাগানো হয়েছে। এই যে ফ্যান লাগানো হয়েছে, কাজটা রেডি হয়ে গেছে এখানে প্যান্ডেলটা। আর এইদিকে আমাদের এই যে এই উঠোনে ঢুকছি, এখানে হবে শ্রাদ্ধের কাজ, শ্রাদ্ধ অনুষ্ঠান হবে। এই যে দুজনের কাজই যেহেতু একসাথে হচ্ছে তাই প্যান্ডেলটা অনেকটা বড়ই হয়েছে। দুই বাড়িতেই একসাথেই প্যান্ডেলটা বড় দেখো, এই দিক থেকে এই বাড়ি থেকে ওই বাড়িতে দুটো বড় প্যান্ডেল হয়েছে। আর ওইখানেই ফ্যান লাগানো হয়েছে, যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে ওইখানেই, তাই ফ্যানটাও ওখানেই লাগানো হয়েছে, সিলিং ফ্যান। কেননা আমাদের এখানে যেহেতু শ্রাদ্ধের কাজটা হবে, মোমবাতি জ্বলবে, প্রদীপ জ্বলবে, নিভে যাবে, তাই দেখো চেয়ার চলে এসছে। আর এইগুলো অ্যাঙ্গেলগুলো এসছে, এটা বসার জায়গা যেখানে শ্রাদ্ধের অনুষ্ঠানের কাজটা হবে, সেই অ্যাঙ্গেলগুলো চলে এসছে। পাশে কাঠ পাটাতনগুলো রাখা আছে, কাঠগুলো বসানো হবে। আচ্ছা, চেয়ারটাতেও পারলে একটু প্লিজ গুনে দেখিয়ে বলবে কটা চেয়ার আছে? আমি তো দেখবো না, কাউন্ট করেছি ১৯টা চেয়ার আছে, কিন্তু আমাদের এখানে ডেকোরেটর বলছিল নাকি ২০টা চেয়ার। তো প্লিজ যদি কেউ পারো একটু কাউন্ট করে কমেন্ট করে বলো কটা চেয়ার আছে এখানে। আমরা ১৯টা চেয়ার পাচ্ছি, কিন্তু আমাদের এখানে হচ্ছে বলছে নাকি ২০টা চেয়ার, কিন্তু আমরা ২০টা চেয়ার হিসাবে পাইনি। এটা সঙ্গে সঙ্গে ভিডিও করা যখন আমাদের চেয়ারটা দিয়ে গেছিলো। তো পরে তো দেখলাম যে না ১৯টাই চেয়ার পাওয়া গেছে, কিন্তু ওরা বলছে ২০টা ছিল। তো দেখো আমরা পেলাম না কিন্তু ২০টা। এদিকে লাইট লাগাতে চলে এসছে, দেখো লাইট লাগাচ্ছে এদিকে, কেননা এখানে শ্রাদ্ধের কাজগুলো হবে তো তাই জন্য লাইটটা লাগানো হয়েছে, কিন্তু ফ্যানটা লাগানো হয়নি। আর এইখানে খাওয়ার ব্যবস্থা হয়েছে এই উঠোনটায়, এই যে ফাঁকা করা হয়েছে, আর এখানেই ওই উঠোনটাতেই খাওয়ার ব্যবস্থা হয়েছে। আর এই পাঁচিলের এপারে আমাদের হচ্ছে শ্রাদ্ধের কাজটা হবে এই উঠোনে, এই বাড়িতে। এই যে এইদিকে শ্রাদ্ধের কাজটা, আর পুরোটাই সাদা কাপড় দেওয়া হয়েছে, যেহেতু শ্রাদ্ধের অনুষ্ঠান তাই সাদা কাপড় দিয়ে প্যান্ডেলটা হয়, তাই সাদা কাপড় দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে। প্যান্ডেলটার পুরো চারিদিকে সাদা কাপড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর এই যে দেখো এখানেই হচ্ছে খাওয়ার ব্যবস্থা করা হবে, লোকজন আসবে বসবে, এখানেই খাওয়ার ব্যবস্থা হচ্ছে। এই যে সিলিং ফ্যানটা রয়েছে, লাগানো হয়ে গেছে। আর এই উঠোনটাতেই আমাদের শ্রাদ্ধের কাজটা চলবে। দেখো আমরা ১ বছর ধরে, অনেক দিন ধরে এই নিয়মটা যে পাললাম, যে এতদিন ধরে আমরা যে ঠাকুরকে দিতে পারতাম না কিছু, তার আজকে হবে নিয়মটা ভঙ্গ। আর সকাল সকাল আমি স্নান করবো বলে শাড়ি বার করে নিয়েছি। শাড়ির কাপড় পরে, নতুন জামা কাপড় পরে রেডি হয়ে যেতে হবে, কারণ আমাদের ওখানে এই নিয়ম ভঙ্গের কাজ আছে পুরোহিতের কাছে। তাই সকাল সকাল স্নান সেরে কাপড় চোপড় পরে রেডি হয়ে গেলাম। আর দেখো এদিকে আমার বাকি কাজগুলো সারতে হবে। পুরোহিত কেন সকাল ৭টায় টাইম দিয়েছে, সকাল ৭টার মধ্যে পুরোহিত এসে যাবে, তার আগে স্নান করে কাপড় পরে রেডি হয়ে গেছি। আর এদিকে শ্রুতিকেও তুলে দিয়েছি, শ্রুতিকেও ওদিকে পাঠিয়ে দিয়েছি স্নানে। তো ওইদিকে শ্রুতিকেও স্নান করিয়ে নেবো একেবারে। শ্রুতিকে পাঠিয়ে দিয়েছি যে ওর স্নানের আগে বাকি কাজগুলো সেরে নিক, বাথরুমে পাঠিয়েছি দিয়ে আসি। আর একেবারে ওকে স্নান সেরে তারপরেই আমি হচ্ছে স্নানে করেছি, ওকেও রেডি করিয়ে দিয়েছি। ও এখন বাইরে খেলছে। তো দেখো বাচ্চা থাকলে যেটা হয়, দেখো আগে থেকে ও বাচ্চাকে রেডি না করলে নিজেও কোনো কাজে মন লাগে না, তাই ওকেই আগে রেডি করিয়ে দিয়েছি, তারপরে আমি নিজে শাড়ি পরেছি। এই যে দেখো চলে এসছে, বেলুন নিয়ে খেলছে, বললাম না বাইরে গিয়েছিল, ওর বাবার সাথে দোকানে গিয়েছিল। এই যে নতুন জামা পরে নিয়েছে, আর এই যে রেডি হয়ে গেছে পুচকু সোনা। আর ও হচ্ছে দেখো, ওই দেখো দেখো ছোট বাচ্চাদেরকে যদি রেডি না করি তাহলে আর সারাদিনের সময় পাবো না, ওকে স্নান করবো হবে না। আর
আর তাই জন্য সকাল সকাল ওকেও স্নান করিয়ে দিয়েছি, দিয়ে আমিও স্নান করে রেডি হয়ে গেছি। আজকে খাওয়া দাওয়া কিছুই হবে না বাড়িতে, তাই জন্য এখন পুরোহিতের কাজ শেষ না হওয়া পর্যন্ত তাই রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, কিন্তু এদিকে যে কাজটা হবে তার জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে যাওয়া। তো দেখো ও তো আজকে স্কুলেও পাঠাতে পারলাম না, যেহেতু কী করে আনতে যাবো বলো, স্কুলে দিয়ে আসা যেত সকালবেলায়, কিন্তু নিয়ে আসাটাই সমস্যা হয়ে যেত, তার জন্যই দিয়ে আসলাম না স্কুলে, স্কুলটা অফ গেল আজকে। ঠাকুরমশাই এসে গেছে, পুরোহিত মশাইয়ের সঙ্গে আমাদের হাজব্যান্ড কথা বলছে তত্ত্ব অনুযায়ী, ফর্দ অনুযায়ী, যে সব ঠিকঠাক এসছে কিনা ফর্দের জিনিসপত্র সেটা হিসাব মিলিয়ে নিচ্ছে। ফর্দটা ভালোভাবে যদি কোনো কিছু আর আনতে লাগে সেটা আনতে যাবে, কেননা এরপর হাজব্যান্ড তো স্নান করে বসে পড়বে, কাপড় ধুতি কাপড় পরবে, স্নান করে বসে পড়বে কাজে, তখন আর কিছু আনতে যেতে পারবে না। তার জন্যই ফর্দ অনুযায়ী জিনিসপত্র এসছে কিনা দেখে নিল। দেখো এদিকে চেয়ারে কাকা শ্বশুর আর শ্বশুরের ছবি বসানো হয়ে গেছে, দুজনের ছবি। আর এদিকে দুই পুরোহিত মশাই এসে গেছেন, জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন, সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন, কেন দুজনের সাধ্যের কাজ একদিনে হবে, তার জন্য জিনিসপত্র তো ডবল ডবল। আমাকে এদিকে দিয়েছে দেখো দুব্বা বাজতে, আমি বসে পড়েছি এদিকে দুব্বা বাজতে। এদিকে দুব্বা বাছা, চন্দন ঘষা, প্রদীপে তেল দেওয়া, পোলতেতে তৈরি করা কাজ, এইগুলো সব করছিলাম। তো এইগুলো খুচখুচে অনেক কাজ আছে, গঙ্গা জল দেওয়া, ঠাকুরমশাইদের জন্য চা করা, এইগুলো আমি করছিলাম। তারপর তার মাঝখানে একটু একটু ভিডিও করেছি তোমাদের যা দেখানোর জন্য। আর এদিকে আমাদের ঘরের মধ্যে বসেছেন গীতা পাঠ করতে ঠাকুরমশাই, আর এদিকে আর অন্যদিকে বসে পড়েছে দুই ভাইকে নিয়ে পুরোহিত, আর একটা পুরোহিত মশাই বসে পড়েছেন শ্রাদ্ধের অনুষ্ঠানে কাজ শুরু করে দিয়েছে। দুজনকে অনুমতি নিয়ে বসে পড়েছে, মায়ের অনুমতি নিয়ে দুজনেই বসে পড়েছে কাজ করতে। শ্রাদ্ধের কাজের নিয়মটা বেশ অনেকটাই আর বেশিটা নিয়মই এই দুই ভাইকে নিয়েই। বাকি আমাদেরও আছে নিয়ম কিছু, কিন্তু আমাদের অতটা সময় লাগেনি, আমাদের খুব অল্প সময়। এখনও বসেছেন কাকি শাশুড়ি আর শাশুড়ি আর কাকি শাশুড়ি দুজনকে ডাকা হয়েছে। দুজনে এই দেখো এদিকে এই শ্বশুরমশাই আর এদিকে কাকি শাশুড়ি কাকা শ্বশুরের ছবি। ওইদিকে আমাদের সকালবেলা টিফিনের ব্যবস্থা হয়েছিল, হোম ডেলিভারি খাবারের ব্যবস্থা, তা ওখান থেকে খাবার দিয়ে যাওয়া হলো। এই যে হোম ডেলিভারি খাবার দিয়ে গেছে, যারা আসবে সকালবেলা দেখতে আসবে, অনুষ্ঠানে আসবে, তো তাদের তো খাওয়ার কিছু ব্যবস্থা করতে হবে। বাড়িতে তো কোনো ব্যবস্থা করা সম্ভব নয়, কারণ সকলেই তো আমরা উপোস করে আছি আর ব্রাহ্মণের কাজে যুক্ত, তাই চলে এসছে আমাদের এখানে সকালবেলা আলু চোখা তরকারি আর হচ্ছে লুচি। লুচি আর আলুর তরকারি তো দিয়ে দেওয়া হলো সবাইকে। তবে হোম ডেলিভারি খাবারগুলো সত্যি স্বাদগুণ অসাধারণ ছিল, খুবই সুন্দর টেস্টি ছিল, কেননা সবাই সেটা খেয়ে বলেছিল যে খুব ভালো হয়েছে। তো সাধারণত যেটা একটু লোক খেয়ে যদি ভালো না বলে তো সেটা ভালো লাগে না। তো দেখো এখানে এসছে এটা কাকি শাশুড়িকে এসছে, ওনাকেও খেতে দিয়ে দিলাম। আর এই যে এদিকে দুই ভাই বোন মিলে মোবাইলে গেম খেলছে দুজনে বসে। আর অন্যদিকে এদিকে দেখো এরা দুই ভাইয়ের আবার কাজ চলছে, পুরোহিত মশাইয়ের কাছে কাজ চলছে, এদের কাজটাই তো বললাম সবচেয়ে বেশি, অনেক ঘন্টা ধরেই এদেরকে বসে থাকতে হয়েছে ঠাকুরমশাইয়ের কাছে, যেটা অনেক কিছু মন্ত্র পাঠ নিয়ম সেই সবগুলো করছে। তো এই যা বসে আছে। এরপর আমাদের কাজ হবে, আমাদের ডাকা হবে, আমরা দুই ভাইয়ের দুই বউ, তাদেরও কাজ হবে, তাই আমি চলে এসেছি। ততক্ষণ একটু অপেক্ষা করছি, দুই কাকি শাশুড়ির কাজ হচ্ছে, এরপর আমাদের কাজ হবে। আমি তো ভিডিও করতে পারবো না, তাই জন্য আমাদের ভিডিওটা দেখানো সম্ভব নয়। তো আমিও আমাদের কাজটা সেরে নেবো, তারপরে যাবো অন্য আরও আছে। দেখো দুই ব্রাহ্মণ আমাদের দুজন বাড়িতে গীতা পাঠ করে, এটা চলে যাচ্ছে কাকি শাশুড়ির বাড়িতে, কাকি শাশুড়ির বাড়িতে গীতা পাঠ করবে। আমাদের তিনটে পুরোহিত এসেছিলেন একসাথে, তিনজন, তাহলে তিনটে পুরোহিত এসেছেন। ওই ব্রাহ্মণটা চলে যাচ্ছেন গীতা পাঠ করতে ওই কাকি শাশুড়ির বাড়িতে। আর এইটা হচ্ছে এখানে আমাদের বাড়িতে একজন গীতা পাঠ করছে, আর একজন আমাদের শ্রাদ্ধের অনুষ্ঠানের কাজগুলো করাচ্ছেন দুই ভাইকে দিয়ে। তিনটে পুরোহিত, এই একটা পুরোহিত, ইনি শ্রাদ্ধের অনুষ্ঠানের কাজ, পিণ্ডদান, পিণ্ডতে জল দেওয়া, এইসব পিণ্ডদানের এই কাজগুলো করাচ্ছেন, বলে সবাই দেখিয়ে কীভাবে করতে হবে সব কিছু নিয়ম বলে দিচ্ছেন, করাচ্ছেন, হাতটা কীভাবে রাখতে হবে সব কিছু। তো আমাদের একটু কাজ হয়ে গেছে তো আমাদের মানে ছেলের বউদের কাজ হয়ে গেল, শাশুড়িদেরও হয়ে গেছে, এবার শুধু আবার দুই ভাইয়ের অপেক্ষা। তো আমার একটুখানি হাওয়া খেতে চলে এসেছি ভেতরে, ভাইটা খুবই গরম।
তো একটা জিনিস কি দেখো, ঠাকুরের ইচ্ছায় বৃষ্টিটা হয়নি, যে বৃষ্টির ভয়েতে চারিদিকে তিরপল টাঙানো হয়েছিল বৃষ্টিটা হয়নি। তো ওইদিকে আবার দেখো খাওয়ার ব্যবস্থা হয়েছে দুপুরে। এই যে ভাত, দুপুরে হয়েছিল ভাত, শুক্তো, আলু ভাজা, ডাল, আর পটল চিংড়ির তরকারি, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, আর হচ্ছে দই, শেষ পাতে দই। দই হচ্ছে আমাদের সব মানে ভেঙে ভেঙে কেটে কেটে দিলে দই নষ্ট হয়ে যাবে, তাই আমাদের দইয়ের খুঁড়িরই ব্যবস্থা হয়েছিল। খুঁড়ি করেই প্রত্যেকে গোটা গোটা আইসক্রিমের মতন খুঁড়ি দই ব্যবস্থা করা হয়েছে। এই যেটা হলো কাতলা মাছের কালিয়া। আর এদিকে দেখো সার্ভ করছে, এদিকে আছে পাঁপড়, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর এই যে পটল চিংড়ির তরকারি, ও আর মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, পটল চিংড়ির তরকারি, কাতলা মাছের কালিয়া। সবাই হচ্ছে খুবই সিম্পলভাবেই, কিন্তু সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করে সেরেছে। আর যেটা, তবে একটা জিনিস কি জানো তো, সাধ্যের কাজে না এখনকার অনেক বাচ্চারা পর্যন্ত খাওয়া দাওয়া করে না সাধ্যের অনুষ্ঠানের খাওয়া দাওয়া। এই যে দেখতে বাচ্চা ছেলেটা সার্ভ করছে, এই বাচ্চা ছেলেটা পর্যন্ত খাননি, সাধ্যের কাজের খাবার বলে খায়নি। মানে ও সার্ভ করছে কিন্তু ও খায়নি, ও ক্যাটারিংয়ের এলো, তো ক্যাটারিং থেকে এসেছে কিন্তু খায়নি। কাকি শাশুড়ি, আমাদের এটা ছোটো কাকি শাশুড়ি, খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ছে, বাড়ি যাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এইদিকে বসেছেন মামা শ্বশুর, মামি শাশুড়ি, আর হচ্ছে এদিকে তার মেয়ে বসে পড়েছে। আর এই যে শ্রুতি ঘুরছে, সারাদিনে তো সারাদিন ঘোরাই শুধু। আর এইদিকে ঘরে চলে এসেছি আবার, দেখো এদের কাজ এখনও তখনও চলছে, দেখলাম তখনও সেই কাজ চলছে। বললাম না এদের কাজটা অনেকটাই, ঘন্টার পর ঘন্টা এদেরকে নিয়েই ব্রাহ্মণ কাজ করিয়েছে। বেশ ভালোই, পুরোহিতের মশাইয়ের কাজটা খুবই ভালো, অনেকক্ষণ অনেক সময় ধরেই কাজগুলো করাচ্ছে। এখন কাজের শেষ প্রায় হয়ে এসছে। আর এ দেখো এখন হচ্ছে দুই ব্রাহ্মণ, দুজনকে দিয়ে পিণ্ডদানের কাজ করাচ্ছেন, দুজনকে বুঝিয়ে দিচ্ছে পিণ্ডদানের কাজগুলো। এই যে তৈরি করছে। তো এখানে শেষ অনুষ্ঠানটা হবে এবারে, দুই ব্রাহ্মণ দুজনকে পিণ্ডদানের জন্য তৈরি, সব কিছু রেডি করাচ্ছেন, দুজনকে যা কাজ করাচ্ছেন। এরপর এই দেখো, এরপর এরা চলে যাবে পুকুরে, যাবে এইগুলো ভাসাতে। তাই দুই ভাইকে দুজনকেই পাঠিয়ে দিচ্ছে, এরা সব কিছু নিয়ে চলে যাবে এখন পুকুরে, এগুলো ভাসাতে যাবে। আর ততক্ষণে এই দুই ব্রাহ্মণ সব কিছু বাকি সবগুলো গুছিয়ে নিচ্ছে। আর ফাঁকা এগুলো দেখো জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছে, যখন যেগুলো সব সাজিয়েছিল সেগুলো গুছিয়ে নিচ্ছে। আর আমাকে মানে আমাদেরকে সবাইকেই বললো ঘরে এগুলো দেখতে নেই, মেয়েদেরকে দেখতে নেই, তো সবাইকে ঘরে চলে যেতে বললো। তো আমরা ঘরে চলে আসলাম। তখন বাজে অলরেডি প্রায় 6টা বাজতে যায়, 6টা বাজে, বেজে গেছে। তারপরে আরও বাকি সব কাজ সারতে, মানে ও স্নান সেরে এইসব কাজ সেরে স্নান টান সেরে আস্তে আস্তে আরও সন্ধে হয়ে গেছে। তাই আমাদের সারা দিন ধরেই না খাওয়াই ছিল। তারপরে খেতে খেতে 8টার পর, মানে 8:30 নাগাদ আমরা খাওয়া দাওয়া করলাম, শ্বশুরমশাইয়ের ছবি নিয়ে তারপরে দেওয়ালে লাগিয়ে দিলাম। তো আত্মার শান্তি কামনা করি, ওনারা যেখানেই থাকুক আমাদের আশীর্বাদ করুক, আমাদের যেন সুস্থভাবে ওনাদের পথে চলতে পারি, ওনাদের দুজনেরই আত্মার শান্তি কামনা করি।